তাদের মধ্যে একজন। একটা শিবলিঙ্গ আছে এখানে, পিতলের মূর্তি আছে, আর কালো কালো পাথরের মূর্তি আছে, অনেক কিছুই আছে। ছোট ছোট মূর্তি 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 কি কি যেন এগুলা, ছোট ছোট মূর্তি 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 মূর্তি। এই কিছু বই পুস্তক আছে আগের লেখা, ব্রাহ্মণ, গুরু রাম, রাম জোহা। ভাই এটি পড়লে কি হিন্দু হয়ে যাবো? না ভাই কিছু হবে না, হইব না কিছু না। এই যে এগুলা লেখা আছে, এগুলা লেখা আছে শান্তি সত্যক। ভাই এটি কি আমি জানি না, মানে যা আছে দেখাইলাম আর কি। এইখানেও কিছু ব্যাপার আছে, ওনাদের পরিচয় জানি না। এটা দেখতে অনেকটা গরুর মতো লাগতেছে। নন্দী শিবের বাহন, আচ্ছা এটা নন্দী, এটা শিবের বাহন। অ্যান্ড এটা হচ্ছে কৃষ্ণ বেণুগোপাল, কালো পাথর, কালো পাথরের তৈরি। এটা হচ্ছে বিষ্ণু, অ্যান্ড এটা হচ্ছে বিষ্ণু ত্রাণকর্তা, ত্রাণকর্তা কালো পাথর। অ্যান্ড এটা হচ্ছে কালো পাথর খ্রিস্টাব্দ 11-12 শতাব্দী। প্রাপ্তিস্থান পার্বতীপুর, দিনাজপুর থেকে এটা নেওয়া হয়েছে। আর এটার প্রাপ্তিস্থান শুম্ভুগুদাম, দিনাজপুর থেকে এটা নেওয়া হয়েছে। দুইটা একই, জাস্ট সাইজ এদিক সেদিক। আর এখানে আরও আছে, এই যে ডিটেলগুলো আমি দিয়ে দিতেছি। হরগৌরী, অ্যান্ড এটা হচ্ছে বিষ্ণু ত্রাণকর্তা, এটা সূর্য সকল রোগ নিরোধক, কালো পাথর এটা। অ্যান্ড এটা হচ্ছে, এটা গণেশ, নৃত্যরত গণেশ, নৃত্যরত গণেশ মানে ডান্সিং, মসৃণ কালো পাথরের তৈরি এটা। এটা খ্রিস্টাব্দ হচ্ছে 11-12 শতাব্দী। প্রাপ্তিস্থান হচ্ছে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে এটা কালেক্ট করা হয়েছে। এরকম আরও আছে দেখা বাবা, এরকম আরও আছে এখানে দেখা যেতেছে। কেউ একজন শুয়ে রেস্ট করতেছে। এটা হচ্ছে সদ্যজাত মা ও শিশু, কালো পাথর, খ্রিস্টাব্দ মেবি 11-12 শতক। প্রাপ্তিস্থান এটা জানা যায় নাই। এইটা অনেক বড়। এটা কি? এটাও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কালী ঠাকুর যখন এই করছিল, কালী আর মহাদেব। কালো পাথর খ্রিস্টাব্দ 19 শতক। প্রাপ্তিস্থান জানা যায়নি। এই আরো আছে, আমি জাস্ট দেখাই দিই, পড়তে গেলে টায়ার্ড হয়ে যাব। এই অ্যান্ড এটা হচ্ছে এই, আর এই হচ্ছে এই, আর এই হচ্ছে আমাদের সাথের লোক। এখানে আরো আছে 4 হাতওয়ালা কিছু একজন। 4 হাত আমার 3 মাথাওয়ালা। ও মাথাও তো 3টা, হাত 4টা। আর এটা তো আগেও দেখলাম বিষ্ণু, বিষ্ণু হ্যাঁ। আর এগুলা মনে হয় গীতার কোনো কিছুই হবে তাহলে, নাকি না জানি না। মৎস্য পুরাণ, মৎস্য পুরাণ। কারিরাম দাসের মহাভারত, কারিরাম দাসের মহাভারত। এটা বলে না মহাভারত অশুদ্ধ হয়ে যায়, এই সেই মহাভারত ভাই। শ্রী শ্রী চণ্ডী 19 শতাব্দী। বলিদান মন্ত্র, এই মন্ত্রটাই শিখা যায় ভাই, মন্ত্রটা শিখলে কামে দিব। এই যে মন্ত্র, কিন্তু পড়ার মতো তো না, এটা কেমনে যে লেখছে, এই যে দেখেন। আজকে খাওয়ার সময় শাহাদাত বলতেছিল গরুর মাংস খাইলে ওর দাঁতে ঢুকা যায়। আমি বলছিলাম খাওয়ার আগে দাঁত খুলা নিলে তো হয়। এই মন্ত্র বললে দাঁত আমার মনে হয় যে খুলা যাবে, এরকমই লাগতেছে। ভাই দুষ্টামি করতেছি, কেউ মাইন্ড করেন না। ঘুরতে আসছি, একটু ফান করতেছি, বাট যেহেতু এটা ধর্মীয় কোনো কিছু, তো মানে বাজেভাবে নেওয়ার দরকার নাই। ভাই এই মন্ত্রটা পড়তে পারবে না? তো দেখেন তো, দাঁত খুলে যাবো। হ্যাঁ, অনেক পাত্রও আছে এখানে, কিছু ভাঙ্গা, কিছু ভালো অবস্থায় আছে, এবং কালার দেখে বোঝা যাইতেছে অনেক পুরানো।